ও দাদা, ও দাদা, ইসকন মন্দিরটা কোথায় জানেন? না ভাই। কোথায় যে খুঁজছি। ও দাদা, ও দাদা, এই যে শুনছেন? যা চলে গেল। আপনারা জানেন? হ্যাঁ, ইসকন মন্দিরটা কোথায়? আমি মহা বিপদে পড়েছি। কেউ যদি জেনে থাকেন বলুন না, আমার যে মহা বিপদ। ওই তো একজন আসছে, দেখি। ও ও ভাই, ও ভাই শুনছেন? আমাকে দয়া করে বলবেন ইসকন মন্দিরটা কোন দিকে? আমার খুব বিপদ। হ্যাঁ, আমি জানি তো, কিন্তু আপনার কিসের বিপদ? প্লিজ প্লিজ, আমি সব পরে বলবো। এখন আমাকে ইসকন মন্দিরে নিয়ে চলুন, খুব খুব তাড়াতাড়ি। আপনি কি কোনো ভয় পেয়েছেন? আরে আসলে আমি ভূত। আরে না না, আমি আমি গীতা। আরে না, মানে আমি জমালয়। ধ্যাৎ, কি যে বলছি। আরে আরে আপনি তো আগে আমাকে ইসকনে নিয়ে চলুন। দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত। ঠিক আছে, ঠিক আছে, চলুন চলুন। ও কি শান্তি পেলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত। হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন। আর বলবেন না প্রভু, এই প্রাণ নিয়ে যমালয় থেকে ফিরে এলাম, আর আমি গীতা ছাড়া থাকবো না। জানেন, যমরাজ আমাকে এই গীতা পড়তে বলেছেন। তাই কিরকম? সে অনেক কথা,